যে পাগলামি আপনারা করেছেন, আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করার জন্য যেই প্রতিনিয়ত আপনারা পরিশ্রম করেছেন, যেই প্রতিহিংসার পরিচয় আমাদেরকে দেখিয়েছেন, এখন অনেকেই বলে এই এলাকায় আমরা ভালো ছিলাম বিদায়, আমরা আওয়ামী লীগ করে আমরা কাউকে নির্যাতন করে নাই, মানুষ সেগুলো ভুলে নাই। যদি এই এলাকায় মামলা হামলা যদি আপনাদের মাধ্যমে না হতো, আমার মতন একজন ব্যক্তি 18-19টা মামলার মালিক হতো না, ঠিক কিনা? আমার মতন একজন সন্তান সারবার জেলখানায় যেত না, ঠিক কিনা? কিন্তু সেই মন মানসিকতা বেগম জিয়া একটি কথা বলেছেন, আমরা কারো কাছে বিভাজন চাই না, আমরা শুধু সমৃদ্ধ চাই, আমরা শুধু সমৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর সমাজ বাংলাদেশ গড়তে চাই, ঠিক কিনা? তারুণ্যের অহংকার আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বক্তব্যের মাধ্যমে বলছেন, আমরা কোনো প্রতিহিংসা চাই না, আমরা কোনো হিংসা বিদ্বেষ চাই না, যারা যেভাবে করেছেন আমরা সেভাবে করতে চাই না, আমরা তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে তাদেরকে ভালো মানুষের, আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার মনের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানব সেবার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন ঘন মানুষের দল, সেই পরিচয় দিয়ে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান দিন রাত বারবার বক্তব্যের মাধ্যমে আমাদেরকে সেই দিক নির্দেশনা দিচ্ছেন। সেই দিক নির্দেশনাকে ফলো করে আমরা, আপনারা যারা আওয়ামী লীগ পরিবারের রয়েছেন, আপনারা যারা আমাদেরকে কষ্ট দিয়েছেন, মামলা দিয়েছেন, জেল কাটিয়েছেন, আমরা আপনাদেরকে সেই পরিচয়টা না দিয়ে আজকে আপনারা আমাদেরকে দুর্বল ভেবেছেন, ঠিক কিনা ভাইয়েরা? আমরা কিন্তু দুর্বল নই, আমরা কিন্তু আপনাদেরকে একটি সহানুভূতির পরিচয় দিয়েছি। আপনারা এখন পর্যন্ত যেই সমস্ত আওয়ামী লীগের আপনারা যারা আওয়ামী লীগ করেছেন, আপনারা যারা বর্তমানে রাতের অন্ধকারে যেখানে বসে যেখানে ফেতনার সৃষ্টি করার ফাইতারা শুরু করে দিয়েছেন, আমরা কিন্তু সেই আঙ্গুল দিয়ে যদি আপনাদের কাছে প্রতিবাদ করতে চাই, তাহলে আপনারা ঘরেও বসে থাকতে পারবেন না, ঠিক কিনা? আপনারা জানেন ভালো করে, এই 15-17 বছর আমরা রমজানের দিনে কোন জায়গায় সাংগঠনিকভাবে ইফতার মাহফিল করতে দেন নাই। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারকে, বাংলাদেশ ছাত্র দলকে, বাংলাদেশ যুব দলকে, এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অসংখ্য অনুষ্ঠান থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, অসংখ্য নেতৃবৃন্দকে অনুষ্ঠান বুক করতে দেন নাই, ঠিক কিনা? কিন্তু আমরা কিন্তু সেই দিকে আপনাদেরকে দৃষ্টিভঙ্গি করি নাই। সুতরাং আপনাদেরকে হুঁশিয়ার করে বলছি, আমরা যেভাবে সেই সুদৃষ্টির মাধ্যমে একটি সুন্দর সমাজ যেভাবে বা তারুণ্যের অহংকার চাচ্ছেন, আমরা সেই দৃষ্টিভঙ্গিতে চাচ্ছি। আপনারাও শান্তিতে থাকেন, আমরাও যেন আপনাদের প্রতি কোনো প্রতিহিংসার দৃষ্টিভঙ্গি না দেই, সেই দৃষ্টিভঙ্গি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি।